নমস্কার বন্ধুরা, আমি তো কিছু না কিছু বিষয় নিয়ে প্রতিদিনই আপনাদের কাছে কোনো না কোনো কথা বলি। আজকে একটা ব্যাপার নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাবো। সেটা হচ্ছে জঞ্জাল সাফাই। এখন ভ্যাটগুলো আমাদের যে পাড়ায় পাড়ায় ভ্যাট ছিল সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। এর জন্য এত আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, কাছে পিঠের মধ্যে কোনো ভ্যাট নেই। তারপর যারা প্রতিদিন মাল তুলতে আসে, নোংরা আবর্জনা তুলতে আসে, তারা রোজ রোজ আসে না। তার জন্য আমাদের বাড়িতে প্রচুর জঞ্জাল জমা হয়ে পড়ছে, সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ি নোংরা হচ্ছে, দূষিত হচ্ছে। আবার বাড়ির আশপাশেও সেগুলো ফেলা যাচ্ছে না, কেননা সেগুলো বাড়ির আশপাশে ফেলে রাখলে বৃষ্টির জলে সেগুলো ধুয়ে আবার চারিদিক নোংরা করছে, পাড়া নোংরা করছে, নর্দমার মধ্যে গিয়ে সেগুলো পড়ছে। তার ফলে নর্দমা বুঝে যাচ্ছে, একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী আছেন তার কাছে আমার বিশেষ অনুরোধ, সব ডিপার্টমেন্টই যেমন কাজ শুরু হয়ে গেছে খুব দ্রুত গতিতে, তেমনি এই আবর্জনা ব্যাপারটা মানে পৌর ব্যাপারটায় যিনি দায়িত্বে আছেন, যাকে বলে পৌরমন্ত্রী বা নগর উন্নয়ন মন্ত্রী, তিনি যেন এই ব্যাপারটা একটু আলোকপাত করেন, তাহলে খুব উপকৃত হই। অন্ততপক্ষে এই যে দীর্ঘদিন একটা ময়লা নিয়ে মানে জঞ্জাল নিয়ে, যাকে বলে ময়লা ঠিক নয়, জঞ্জাল নিয়ে যাকে বলে, একটা জঞ্জালপনা একটা চলছে, সেটা যদি একটু বন্ধ হয় তাহলে আমরা শহরবাসীরা খুব উপকৃত হই। আমাদের হাওড়ায় আপনারা জানেন একটি জায়গায়, বেলগাছিয়া এরকম একটি জায়গায় ওই প্রচণ্ড পরিমাণে ময়লা জমে সেখানে বাড়িতে ফাটল দেখা দেওয়া, তারপর বাড়িগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা এরকম হয়েছিল। তারপর থেকে আমাদের আর এখানে কোথাও কিন্তু ময়লা ফেলতে দেওয়া হয় না। আমরা যদিও নবান্নের আশপাশেই থাকি, তবুও ময়লা ফেলতে দেওয়া হয় না, সে ঠিক কথা, যেখানে সেখানে ময়লা ফেলে দেওয়াটা কোনো কাজের কথা নয়। তবে সরকার যদি এই বিষয়ে একটু শীঘ্রই ব্যবস্থা নেন, আমাদের জঞ্জাল ফেলার জন্য, যাতে করে রোজ যিনি পৌর সভা থেকে কর্মীদেরকে পাঠানো হয়, সেটা যদি দেখা হয় খুব উপকার হয় আমাদের, আমরা জঞ্জাল মুক্ত হতে পারি। এইটা আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটা, এবং আমি চাইছি এটা মুখ্যমন্ত্রী তথা সংশ্লিষ্ট দপ্তরে যিনি মন্ত্রী তারও যেন দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং পৌরসভার উপর যেন একটা চাপ সৃষ্টি করা হয়, যাতে এই আবর্জনা যত্রতত্র ফেলা থেকে আমরা রেহাই পাই। নমস্কার।